बिस्मिल्लाहिर रहमानिर रहीम। قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা শরহে উকুদ রাসূল মুফতি থেকে প্রথম উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আলোচনা করে ফেলছি প্রথম উসুল কি, ফতোয়া প্রদানের প্রথম মূলনীতি কি এবং তার ব্যাখ্যা কি, তার দলিল কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের আলোচনা হয়েছে তার মেসাল কি, এই নিয়েও কি হয়েছে, আলোচনা হয়েছে। তার মেসাল সম্পর্কে কিছুটা আলোচনা কি আছে, আমাদের একটু বাকি আছে। আমরা সর্বশেষে বলতেছিলাম যে প্রথম উসুল যে রাজে কোলের উপর ফতোয়া দিতে হবে, মারজু কোলের উপর কি দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। এই ব্যাপারে আমরা দুইটা উদাহরণ পেশ করেছি। কয়টা উদাহরণ? দুইটা। এক নাম্বার, রাজে কোল হইল মেসওয়াক, এটা সুন্নত, এটা মুস্তাহাব নয়। মেসওয়াকের ব্যাপারে দুইটা কোল আছে, একটা কোল কি মুস্তাহাব, একটা কোল কি সুন্নত। রাজে কোনটা? সুন্নতকে রাজে করার দেওয়া হয়েছে। দ্বিতীয় উদাহরণ, আমরা বলেছি বেতের নামাজ, এটা কি ওয়াজিব না সুন্নত না ফরজ? এই ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে বেতের নামাজ সম্পর্কে তিনটা কৌল কি হয়েছে, তিনটা রেওয়ায়েত বর্ণিত হয়েছে। একটা রেওয়ায়েত ফরজ, আরেকটা রেওয়ায়েত হচ্ছে কি ওয়াজিব, আরেকটা রেওয়ায়েত হচ্ছে কি সুন্নতে মুআক্কাদা। কিন্তু ওয়াজিব রেওয়ায়েতকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। এটা আমরা, এই উদাহরণটা কোথা থেকে পাইছি আমরা? এরা বাদায়স সানায়ের 1 নম্বর খণ্ডে জাকারিয়া বুক ডিবুর 605 এবং 608 পৃষ্ঠা পর্যন্ত এই মাসালা নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। সেই বাদায়স সানার এবারটা আপনাদের সামনে বলি যে ফাইন্দা আবি হানিফাতা ফিহি সালাসাতু রাওয়ায়াত। কে? ওয়ারাওয়া হাম্মাদ ইবনে যাইদিন আন্নাহু আন্নাহু ফরজুন। একটা একটা কোল গুলো নাকি আবু হানিফা থেকে এটা ফরজের। হাম্মাদ ইবনে যায়েদ আবু হানিফা থেকে বর্ণনা করছেন, রিওয়ায়াত করছেন বেতের নামাজ হচ্ছে কি ফরজ। ওয়ারাওয়া ইউসুফ ইবনে খালিদ আস-সামনি আন্নাহু ওয়াজিবুন। দ্বিতীয় কোল হলো ওয়াজিব। ওয়ারাওয়া নূহ ইবনে আবি মারইয়াম আল মারুজি ফিল জামে আন্নাহু সুন্নাতুন। তাহলে তৃতীয় কল কি পাওয়া গেল? সুন্নত। তৃতীয় কল যে সুন্নতে মুআক্কাদা, এই কোলটাকে ওয়াবিহি আখাযা আবু ইউসুফ ও মুহাম্মদ, এই কোলটাকে আবু ইউসুফ ও মুহাম্মদ কি করছেন, গ্রহণ করেছেন। যে আচ্ছা। বেতের নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এবার আল্লামা এ, কেডা সাহেবে বাদায় সানাওয়ালা নাকি, তিনি বলতেছেন নাহানু নাকুলু ইন্নাহা লাইসাত বি ফরজিন লাকিন্নাহা ওয়াজিবাতুন। কি বলতেছেন? এটা বেতের নামাজ, এটা ফরজও না, কিন্তু এটা হচ্ছে কি ওয়াজিব। ওয়াহিয়া আখিরু আকওয়ালি আবি হানিফা। ওই আবু হানিফার বিভিন্ন কৌলের সর্বশেষ কৌল কোনটা? কথা কয় না। সর্বশেষ কৌল হলো কি ভাই? ওয়াজিব। ওয়ার রাওয়ায়াতুল উখরা মাহমুলাতুন আলামা কিলা মা কবলাল উজুব। আর অন্যান্য রাওয়ায়াত, এটা হচ্ছে কি উজুবের কৌলের আগের রাওয়ায়াত। তাহলে কি দেওয়া হইলো, তারুজকে কি করা হইলো, হল করা হইলো। মানে আগের দুই রাওয়ায়াত হচ্ছে কি ও, ফরজ এবং সুন্নতের রাওয়ায়াত হচ্ছে কি আগে বলছেন, পরে কি বলছেন ইমাম আবু হানিফা, ওয়াজিব বলছেন। তাহলে কেমন যেন আগের দুই কৌল হচ্ছে মানসুক, আর ওয়াজিব কৌলটা হচ্ছে কি নাসেখের মানজিলায়। এই কথা কি ভাই বুঝা আসতেছে? তাহলে বোঝা গেল নামাজ এটা ওয়াজিব, এই কোলটাকে কি দেওয়া হইলো,
বাদায়ু সানাওয়ার মধ্যে এই কোলটাকেই প্রাধান্য দেওয়া হইল। ভাই কথা কি বুঝে আসতেছে? হুম। জি। আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম, 9 নাম্বার শেরের ব্যাখ্যা বিশেষণ আলোচনা, 9 নাম্বার শেরকে নিয়ে কি করলাম, আলোচনা করলাম। ইআলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। বা ইহামাকে গুপ্তা সুদ কে, বলেন না বলেন না, ইহামাকে গুপ্তা সুদ বাহাসে কি, বহাস। বাহাসে কন্যা কন্যা, বাহাসে আল আসলুল আউয়াল সুদ কে, চুখাহি কে আল আসলুল সানি বানা কোনি নাকি। জি। ইয়ালাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। এবার আমাদের প্রথম উসুলের দ্বিতীয় অংশ কি, প্রথম উসুলের কি, তাহলে প্রথম উসুলের প্রথম অংশ নিয়ে আলোচনা হয়েছে, তার মেসালও দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মেসাল দেওয়া হয়েছে। এবার প্রথম উসুলের দ্বিতীয় অংশ, আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। অথবা যদি কোন কৌল জহেরের রেওয়ায়তের মধ্যে থাকে, তার মানে একটা একটা মাসালার ব্যাপারে বিভিন্ন কৌল আছে, একটা কৌল জহেরের রেওয়ায়তের মধ্যে আছে, আর অন্য অন্য কৌলগুলো গায়রে জহেরুর রেওয়ায়তের মধ্যে আছে, কিন্তু ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা, কিন্তু জহেরুর রেওয়ায়তের বিপরীত কোন কৌলকে প্রাধান্য দেওয়া হয় নাই। কি দেওয়া হয় নাই? মানে কোন কৌলকে কি দেওয়া হয় নাই, এবং হাত্তাকে জহের রেওয়ায়তের বিপরীত কৌলকেও কি দেওয়া হয় নাই, কোন কৌলকে প্রাধান্য দেওয়া হয় নাই। এই সুরতে আমার মুফতির জন্য জরুরি কি, এই সুরতে জরুরি হইলো সে জহেরুর রেওয়ায়তের উপর কি করবে, আমল করবে। মানে ইমাম জহেরাত মানে কি, ইমাম মুহাম্মদের 6 কিতাব। এই ব্যাপারে সামনে বিস্তারিত আলোচনা আসবে। মুকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা গেছে, গেছে না? কথা বলে জি। না রে। হ্যাঁ। জি, আলোচনা গত। হ্যাঁ, মুকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে গেছে সংক্ষিপ্ত আকারে, সামনে এই কিতাবের মধ্যে কি আসবে, বিস্তারিত আলোচনা আসবে। আলোচনা। আলোচনা আসবে। গতকাল রাত্র প্রাসঙ্গিক বলেছিলাম, জহিরুর রাওয়াত মানে ইমাম মোহাম্মদের কয় কিতাব, ইমাম ছয় কিতাব। মোহাম্মদের 6 কিতাবকে জহিরুর রাওয়াত বলা হয়ে থাকে নাকি। কুতুবু জি। জহিরির রাওয়ায়াতি আতাত সিত্তান ওবিল উসুলি আইজান সুমিয়াত সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি আল জামিউস সগীর ওয়াল কাবীর। আল জামিউস, বলেন বলেন। সগীর। আল আল জামিউস জামিউ। সগীর ওয়াল কাবীর ওয়াসিয়ারুল কাবীর ওয়াস সগীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুদ তাওয়াতারাত বিসনদিল মজবুত। কি ভাই মুখস্থ করা যাবে এগুলো? হ্যাঁ, কোন হুজুর তো ক্লাস করেন না, হুজুর তো ওয়াজ করেন, ওয়াজ তো মুখস্থের বিষয় না। কিরে ভাই? হ্যাঁ, এ ভাই বলেন না, কে দিয়ে কোনো কথা জি। বলতেছেন না, ঘটনা কি? জি, আমরা আছি জিন্দা। আহা, জি, আছি চিন্তা আলহামদুলিল্লাহ। আছেন। তাহলে যদি কোনো মাসালার ক্ষেত্রে, প্রথম উসুলের দ্বিতীয় অংশ, যদি কোনো মাসালার ক্ষেত্রে কি থাকে, বিভিন্ন কোল থাকে, আর ওই কোল মধ্যে একটা কোল যদি জহের রায়াতের মধ্যে থাকে, আর অন্য অন্য কোল যদি কি থাকে, গায়রে জহের রায়াতের মধ্যে থাকে। জহের রায়াত মানে বলতে কি বুঝলাম, ইমাম মোহাম্মদের 6 কিতাব হচ্ছে জহেরুর রাওয়ায়াত। আর ইমাম মোহাম্মদের 6 কিতাব ছাড়া ইমাম মোহাম্মদের অন্য অন্য কিতাব, বা ইমাম আবু হানিফার
হ্যাঁ, ছাত্রদের অন্য অন্য কিতাবগুলো হচ্ছে গায়রে জহিরুর রেওয়ায়া, গায়রে জহিরুর জাহিরুর রেওয়ায়া। রেওয়ায়। যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতালাফ হয়, এক কুল জহিরুর রেওয়ায়াতের মধ্যে আছে, আরেক কুল গায়রে জহিরুর রেওয়ায়াতের মধ্যে আছে, কিন্তু গায়রে জহিরুর রেওয়ায়াত যেটা আছে ওইটাকে কি দেয় নাই, জহিরুর রেওয়ায়াতের উপর প্রাধান্য দেয় নাই। তাহলে আমল কোন কুলের উপর করতে হবে? জহিরুর রেওয়ায়াতের উপর জাহিরুর করতে রেওয়ায়েতের হবে। উপরে এরা হচ্ছে ইলতেজামে আমল করতে হবে। তানজিহে ইলতেজামি। জহিরের রেওয়ায়তের উপর আমল করা তখন আমাদের জন্য জরুরি হয়ে যাবে, জহিরের রেওয়ায়তের ফতোয়া দেওয়া আমাদের জন্য জরুরি হয়ে যাবে। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে এর একটা উদাহরণ দিতে চাচ্ছি, দিব? আমল জহিরের রেওয়ায়তের উপর জি, হবে, গায়রে জহিরের রেওয়ায়তের উপর কি হবে না, আমল হবে না। এই সুরতে আমল হবে। একটা উদাহরণ দিব। একটা উদাহরণ দেই, একটা আনোখা মাসালা যেটা আমাদের অনেকের জেহেনের মধ্যে পড়লো, জেহেনের মধ্যে নাই, কি নাই? আম- ভাই জহিরুর রেওয়ায়াতের কিতাবের মধ্যে আছে, এবং এরা শাইখাইনের মাযহাব। যদি কোনো ব্যক্তির যদি অনেক নামাজ কাজা হয়ে থাকে, কি ভাই, কি ভাই, যদি কোনো ব্যক্তির জিম্মায় অনেক নামাজ এক কি হয়ে নামাজ যায়, হয়ে থাকে, যদি কাজা হয়ে কাজা হয়ে যায়, যায়। যদি কোনো ব্যক্তির জিম্মায় অনেক নামাজ কাজা থাকে, তাহলে এই কাজা নামাজ যখন আদায় করবে, তখন কি আজান একামত উভয়টাই দেওয়া লাগবে, না শুধু একামত দিলেই সারবে? মাঝখানটা জুমলায় মুতারাজা হিসেবে বলি, আমরা তো কাজা নামাজ পড়ার সময় কোনোদিন আজানেরও কল্পনা করি না, একামত দেওয়ারও কি করি না, কল্পনা করি না, করি? হ্যাঁ ভাই বলেন না, যে জি না। কথাই কম। জি না। হাবিবুল্লাহ মন্ডল ভাই, আপনার জীবনে জি। কি নামাজ কাজা হয়েছে? জি হয়েছে। একাধিক হয়েছে কিনা বলেন? জি হয়েছে। আচ্ছা, যদি হ্যাঁ, একাধিক হয়ে থাকে, যখন ওই নামাজগুলো আপনি কাজা করছেন, তখন কি আজান একামত দিছেন? জি না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এরকম বহু হাবিবুল্লাহ মন্ডল ভাই আছেন, নামাজ জীবনে জি। কাজা হয়েছে, কিন্তু জি। কাজা নামাজ যখন আদায় করছেন, আজান তো দেওয়া তো দূরের কথা, একামত পর্যন্ত দেয় নাই। জি। ঠিক না হাবিবুল্লাহ মন্ডল ভাই? জি, ঠিক, একদম ঠিক। জি আচ্ছা, হুজুর। তাহলে এবার এই ব্যাপারে মাসালা শুনেন। যদি কোনো ব্যক্তির একাধিক নামাজ কি হয়ে থাকে, কাজা হয়ে থাকে, কা- তাহলে সে প্রথম নামাজের জন্য, মানে উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তির ফজর এবং জোহর নামাজ কি হয়েছে, কাজা হয়েছে। এখন সে ফজরের নামাজ এবং জোহরের নামাজ আসর নামাজের আগে সে এটা কাজা আদায় করবে। কি করবে? আদায় করবে না? মনে করেন আসর নামাজ আগে সে কি করতেছে, ফজর এবং জোহরের নামাজ কাজা আদায় করতেছে। এখন মাসলা হইল, ফজরের নামাজের জন্য আজান একামত দিবে। ঠিক আছে, ফজরের নামাজের জন্য কি দিবে, আজান ইকামত। আর জোহরের নামাজের জন্য এখতিয়ার থাকবে, সে আজান একামত উভয়টাই দিতে পারে, অথবা শুধু একামতের উপর সে যথেষ্ট মনে করতে পারে। এবার ঠিক আছে। আচ্ছা, জি, এরা এরা কোথায় আছে এই মাসলা? এটা জহিরুর রেওয়ায়াতের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে জহিরুর রেওয়ায়াতের মধ্যে কি আছে মাসলাটা, যে প্রথম নামাজের জন্য, প্রথম কাজা নামাজের জন্য আজান একামত উভয়টাই বলবে। আর প্রথম নামাজ ছাড়া দ্বিতীয় দ্বিতীয় কাজা নামাজের জন্য, দ্বিতীয় ওয়াক্তের কাজা নামাজের জন্য ইচ্ছা করলে আজান একামত উভয়টাই দিতে পারে, অথবা শুধু একামতের উপরে ক্ষান্ত করতে পারে, যথেষ্ট মনে করতে পারে। কথা ভাই, মাসলা কি ক্লিয়ার হয়েছে? কথা জি, বলেন। জি। পরিষ্কার। জি। পরিষ্কার জি। হয়েছে। এবার এটা হলো জহের রেওয়ায়তের কথা, ইমাম মোহাম্মদ থেকে গায়রে। জহের রেওয়ায়ত তো ইমাম মোহাম্মদের কিতাব কার ভাই, জহের রেওয়ায়ত জি। তো কার কার কিতাব,
ইমাম ইমাম মোহাম্মদ মোহাম্মদ আলার কিতাব। ওই যে সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি। কে? মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই, মন্ডল ভাই। জি জি হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার ইমাম মোহাম্মদ থেকে গায়রে জোহরাতের মধ্যে কি আছে? আছে কয় প্রথম প্রথম নামাজ ছাড়া বাকি নামাজগুলোর জন্য আজান দিবে না। কি দিবে না? একটু আজান বিপরীত হয়ে দিবেন। গেল না? জি জোহরাতের কি হয়ে গেল গা? বিপরীত হয়ে গেল গা। জোহরাতের ছিল যে প্রথম নামাজের জন্য, কাজা নামাজের জন্য আজান একামত ওইটা বলবে, পরবর্তী নামাজের জন্য আজান একামত দৌড়ায় বলতে পারবে, অথবা কি একামতের উপর কি ইক্তেফা করতে পারবে। কিন্তু গায়রে জি জোহরাতের মধ্যে আছে প্রথম নামাজ ছাড়া বাকি নামাজের জন্য কি দিবে না? আজান দিবে না। কথা কি বোঝা আসতেছে? জি আচ্ছা, তাহলে এবার দুই কৌলের কোন কৌলকেই সরাহাতান প্রাধান্য দেওয়া হয় নাই, এবং জহিরুল রায়াতের বিপরীত মানে গায়রে জহিরুল রায়াতকে কি দেওয়া হয় নাই? প্রাধান্য দেওয়া হয় নাই। তাহলে এই সুরতে মুফতির জন্য জরুরি হইল সে জহিরুল রায়াতের উপর ফতোয়া দিবে বা জহিরুল রায়াতের উপর আমল করবে, গায়রে জহিরুল রায়াতের উপর আমল করবে না। কথা কি বোঝা আসতেছে জি ভাই? এই মাসলাটা হেদায়ে কিতাবের মধ্যেও আছে। কি আছে? কথা কয় না। এই মাসলা কি আছে? হেদায়ে কিতাবের মধ্যে হৃদয় আছে। হেদায়ে কিতাবের এবারত আপনাদের সামনে পেশ করতেছি। ক্বালা ফিল হেদায়া ফামান ফাতাতহু সালাওয়াত। কি? ফামান ফাতাতহু সালাওয়াত সালাম। উজ্জিনা লিল উলা বা আজানা লিল উলা ওয়া আকামা লিমা রাআইনা ওয়া ক্বালা মুখিরান ফিল বাকি ইনশা আজানা ওয়া আকামা লিয়াকুনাল কাযা আলা হাসবিল আদা ওয়া ইনশা ইখতাসারা আলাল ইকামাতি লিআন্নাল আযানা লিল ইস্তিহজার ওয়া হুম হুজুরুন। ভাই মনে পড়ে হেদায়ের ইবারত? আচ্ছা, জি কিন্তু আমল নাই। কিন্তু কি নাই? আমল না থাকার কারণে কেমন যেন কাল আদম হয়ে গেছে এবারত, নাকি? এইবার এটা হলো জহির রেওয়াতের কথা, নাকি? আচ্ছা। ওয়াকালা আন মুহাম্মদ ওয়াকালা ওয়ান মুহাম্মদ আন্নাহু ইউকিমা লিমা বাদাহা ওয়ালা ইউআজ্জিনু। ইমাম মোহাম্মদ থেকে আছে যে কি আন্নাহু ইউকিমু লিমা বাদাহা, মানে পরবর্তী কাজা নামাজে যখন একামত দিবে ওয়ালা ইউআজ্জিনু কি দিবে না? আজান দিবে না। ওয়াফিল ফাতুল কাদির কওলুহু ওয়ান মুহাম্মদ ও হুয়া ফি গায়রি রাওয়ায়াতিল উসুল। ফাতুল কাদিরের মধ্যে আছে ইমাম মুহাম্মদের যে কৌলটা বলা হইল যে যে পরবর্তী কাজা নামাজের জন্য, প্রথম কাজা নামাজের জন্য আজান দিবে, কিন্তু পরবর্তী কাজা নামাজের জন্য কি দিবে না? আজান দিবে না। এটা হচ্ছে ইমাম মুহাম্মদের কৌল, যেটা গায়রে জহিরুল রাওয়ায়াতের মধ্যে আছে। তাহলে বোঝা গেল প্রথম কোলটা হচ্ছে জহের রায়াতের কোল, আর দ্বিতীয় কোলটা কি? গায়রে জহের রায়াতের কোল। কিন্তু কোন কোলকে এখানে কি দেওয়া হয় নাই? তারজিহ দেওয়া হয় নাই। তখন মুফতি সাহেব উসুল কি জানলো? আও কানা জাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। তাহলে এই সূরত তার জহির রায়াতের উপর আমল করা বা ফতোয়া দেওয়া মুফতির জন্য জরুরি। ইলাম বি আন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। সাথী ভাইরা, কথা কি বুঝা আসছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ বুঝে আসতেছি। তাহলে জহির রায়াতের উপর ফতোয়া দেওয়ার মেসাল বুঝা আসছে? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে মাসালাটা বললাম হেদায়ে কিতাবের মধ্যে আছে, এবং এই মাসালা তো হেদায়ে থাকা মানে ফতুল কদিরের মধ্যেও আছে। ফতুল কদিরের 1 নম্বর খণ্ডে 251 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কত নাম্বার বললাম? ফতুল কদিরের 1 নম্বর খণ্ডে
251 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। এগুলো আপনার নোট করেন, নোট করেন, পরে ফজল কদের থেকে বাই করবেন, হেদায়েত কিতাব থেকে কি করবেন, বের করবেন। কথা কয় না। এগুলাই আপনাদের তামরিন। এগুলো কে আপনাদের দর্সের তামরিন এগুলো। কথা কি ভাই বুঝা আসতেছে? জি আচ্ছা, তাহলে জহিরুর রেওয়ায়তের উপর ফতোয়া দিতে হবে। এর আরেকটা উদাহরণ কি দিব না থাক? দিব? হ্যাঁ, কি কয় ভাই? কিছু সাথী ভাইরা বলতেছেন দেন আরেকটা উদাহরণ। আর একটা উদাহরণ দেন দিব? উস্তাদ। আচ্ছা ঠিক জি আছে। যেহেতু আমার বাড়ি হলো গ্রামে, মুন্সিগঞ্জে বাড়ি, এতদিন তো আপনার পরিচয় দেয় না, দিছি কোনোদিন আপনার আমার পরিচয়? আপনারা জি না, জানতেও চান নাই, আমিও দেই নাই। দেখেন না, আমার আমি ভাষায় চাইছি। বুঝেন না, আমি গ্রামের ছেলে। কি ছেলে? কথা বলেন না। হ্যাঁ, আপনি গ্রামে কোথায় লেখাপড়া করেছেন? হ্যাঁ, লেখাপড়া কোথায় করছেন? এই যে শুরু হয়ে গেছে গা। জানতে চায় এই যে এখন শুরু হয়ে গেছে গা। আমি লেখাপড়া, আমি তো যে মার্কাজুল ফিকরি ও দাওয়াই লেখাপড়া করতেছে এখনো। রে ভাই, হ্যাঁ, উস্তাদ, জি। আপনার বাড়ি মুন্সিগঞ্জ কোন জায়গা? হ্যাঁ, কে বলে মুন্সিগঞ্জ কোন কোন জায়গায়? জি আমি মুন্সিগঞ্জ এক জায়গায় খেদমতে আছি। ও, আবুল হাসান সিদ্দিক ভাই। জি আপনি মুন্সিগঞ্জের কোন জায়গায় আছেন বলেন? টঙ্গীতে? আমি না, এটা এইদিকে এই আলামিন বাজার বালাসুর এদিকে। এটা কোন থানায় পড়ছে? এটা শ্রীনগর থানা। হায় হায়, আলামিন বাজার, বালাসুর, শ্রীনগর থানায় থাকেন। আমার থানার মধ্যে আপনি থাকেন, আর আপনি আমাকে চিনেন না, আল্লাহ। হ্যাঁ? আবুল যাক হাসান আলহামদুলিল্লাহ। সিদ্দিক ভাই, আমার হ্যাঁ আমার তো বাড়ি মুন্সিগঞ্জ, শ্রীনগর থানায়, হাসারা ইউনিয়নে। হাসার আয়োজনে যাক হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। আমি তো সেই দিনও তো হাসারায় গেছিলাম ও, কয়েকদিন আগে। রে, সেই দিনও হাজারায় গেছিলেন না? ঠিক জি আছে। এজন্য জি যাক হুজুর, বললাম। আমাদের আলহামদুলিল্লাহ। বাড়ি চিনলে তো আমিও যাইতাম। হ্যাঁ, একবার দাওয়াত দেন নিয়ে যাই। আপনার বাড়ি তো চিনি না, তাহলে আমিও যাইতাম। একদিন দাওয়াত আপনি দেন। কই থাকেন রবিউল ভাই? হুজুর, দক্ষিণ বনশ্রী। ও, আপনি তো দক্ষিণ বনাঞ্চল, তো আপনি তো আমার কাছাকাছির লোক দেখা যায়, হ্যাঁ, এখন আমি যেখানে আছি নাকি? জি হুজুর, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা দাওয়াত দিলে হুজুর এক একদম সময় যাব প্লেন আমরা। উড়ে পড়বো। আমরা আমরা ছাদের উপরে নামবো আইয়া। যে দ্বিতীয় মেসাল দিতেছিলাম, যে বললাম যে আমি যেহেতু গ্রামের ছেলে, এজন্য একটা গ্রাম্য উদাহরণ দেই। গ্রাম্য মশালা কি দেই? উদাহরণ দেই। উদাহরণ দিন। আমাদের দেশে যাদের জায়গা জমিন বেশি আছে, ঠিক আছে, তারা কি করে, নিজেরা ফসল করে না, এই জমিন কি দেয়া দেয়, আমগো দেশের ভাষায়, শ্রীনগর এলাকার ভাষায়, হাসারা ইউনিয়নের ভাষা বলা হয় বর্গা। এই ভাই, কি জি দেওয়া? হ্যাঁ, বর্গা দেওয়া। বর্গ বলা হয়। বর্গা দেওয়া। ওই কি? আড়িয়াল বিলে আমাদের 1116 শতাংশ জায়গা আছে। কত? 1116। 1600। মাত্র। অনেক। এই ভাই, এরা কি বললাম, এরা হইলো, তা মাত্র মাত্র বললাম 1116 শতাংশ। এর জন্য মাত্র বললাম যে আমার এক ব্যাংকের চেক। পরিচিত সম্পর্কে দাদা লাগে, এর মাত্র কি আছে, 100 বিঘা জায়গা আছে ওই জায়গায়। কত আছে? আল্লাহ, অনেক মাত্র জায়গা আছে। 100। ঠিক আছে, কি তাহলে লাগে আমাদের আপনাদের? হইলো প্রায় 40 বিঘা জায়গা, আর হলো 100 বিঘা জায়গা আছে। তাহলে আমাদেরটা তো মাত্র না বললেই নয় তার তুলনায়। জি তাইলে এই জায়গা যখন বর্গা দেয়, আমাদের দেশে কি দেয়, এইভাবে বর্গা দেয়, এই ভাই জায়গা আমার, ঠিক আছে, তুমি এটা ফসল করো, তুমি বীজ দিবা, হ্যাঁ, যদি ট্রাক ট্রাক চালান লাগে তুমি ট্রাক চালাইবা, আর যদি কামলা দেওয়া লাগে তুমি কামলা দিবা, সব তুমি করবা। ফসল যখন হইব তখন তুমি অর্ধেক, আমার অর্ধেক, এটা একটা নিয়ম আছে। কিরে ভাই? জি জি আরেকটা নিয়ম আছে, এরকমও আছে যে, ঠিক আছে, যে এই ফসলের মধ্যে ফসল বোনার পরে এই সার দিতে হইব, ই দিতে হইব, কিছু খরচা আছে না?
তে জাগাওয়ালা মালিকদেরকে বলে যে ভাই আপনারা কিছু কি দেন, অর্ধেক কি দেন, খরচা দিয়েন, শ্রম আমি দিব, খরচটা কি দেন, আপনি অর্ধেক দেন আমি অর্ধেক দিব। মানে এরকম সিস্টেমে যে যেভাবে রাজি হয়, কোনো কি নাই, ধরা বাঁধা নাই যে এরকমই করতে হবে। সাধারণত বর্গা এইভাবেই চলে, যে একজনের একজনের জমিন আরেকজনের শ্রম। কিরে ভাই, আপনাদের এলাকায় কিভাবে চলে তা আমি জানি না, আর এখন এলাকায় আমি খুব কম যাই, এখন প্রচলন কেমন তা আমি কি তেমন আমার এখন কি নাই, আমার জানা নাই এখন প্রচলন কেমন। এই প্রচলন আছে, আগে যে প্রচলন ছিল এদিকে শুনছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার মুজারাতের একটা বাতিল সুরত আছে, কি আছে? বাতিল সুরত। বাতিল সুরত হইল জহিরুর রেওয়ায়তের মধ্যে আছে, ঠিক আছে? জহির রেওয়ায়তের মধ্যে এই মাযহাব নকল করা হয়েছে। যদি মুজারাতের মধ্যে জমিন বর্গা দেওয়ার ক্ষেত্রে যদি একদিকে যদি জমিনওয়ালা এবং জমিনওয়ালার ট্রাক্টর মেশিন অথবা গরু, জমিনওয়ালা কি দিছে, ক্ষেত দিছে এবং জমিন চাষ করার জন্য ট্রাক্টর দিছে অথবা জমিন চাষ করার জন্য হালের গরু দিছে। ভাই কথা কি বোঝা আসতেছে? জি। আবার জি, আলহামদুলিল্লাহ। তৃতীয় পক্ষে মানে যে নাকি শ্রম দিবে, সে এই জমির মধ্যে বীজ দিবে এবং তার শ্রম দিবে, ঠিক আছে, কামের শর্ত লাগাইছে। কয় যদি এই জহের রায়াতের মধ্যে আছে, সাহেবাইন থেকে বর্ণিত আছে, এই ধরনের মুআমালা করা, এই ধরনের লেনদেন করা মুজারাতের ক্ষেত্রে এটা বাতিল। এটা কি? এটা হচ্ছে বাতিল। বাতিল। এরা সাহেবাইন থেকে বর্ণিত আছে মানে। আবার ইমাম আবু ইউসুফ থেকে মানে স্বতন্ত্র ভাবে গায়রু জহেরতের মধ্যে এই কল আছে, ওই এই সুরত গুঞ্জায়েশ আছে, যেটা বলা হইলো কি আছে, এটা তো কি আছে, আগে কিন্তু বাতিল বলে আসছে জহেরাতের মধ্যে। আবার আবু ইউসুফ রহমতুল্লাহ গায়রু জহেরত বলতেছে কি, এই সুরতের কি আছে, গুঞ্জায়েশ আছে, মানে সুযোগ আছে, মানে জায়েজ হওয়ার কি আছে, অনুমতি আছে। এখন ফতোয়া কোন কোনের উপর দিবেন, জহের রায়াতের উপর দিবেন না গায়রে জহের রায়াতের উপর দিবেন? বলেন, এবার ফতোয়া কিসের উপর হবে বলেন? জাহিরুর রেওয়াজ। কারণ কোন কৌলকে কি দেওয়া হয় নাই, প্রাধান্য দেওয়া তার হয় নাই। হয় নাই। এর জন্য জহের রায়াতের উপর ফতোয়া দিতে হবে, গায়রে জহের রায়াতকে ছেড়ে দেওয়া হবে, মানে ইমাম আবু ইউসুফের কৌলকে কি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। তাইলে এই মাসলাটা কিতাবুল মুজারাতের হেদায়ের সালেসের 3 নাম্বার খণ্ডে 410 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। 3 নাম্বার খণ্ডের 400 কি আছে, 10 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে, কি আছে? ওয়াইন কানাতিল আরদু ওয়াল বাকারু লিওয়াহিদিন ওয়াল বাজরু ওয়াল আমালু লিল আখারি ফাহিয়া বাতিলাতুন হাদাল্লাযী যাকারনাহু যাহিরার রাওয়ায়া ওয়ান আবি ইউসুফা আন্নাহু ইয়াজুজু আইজান। কিরে ভাই, এই এবারত শুনতে পারছেন আপনারা? হুম। জি, জি। আলহামদুলিল্লাহ। তাইলে এই জায়গায় কিসের উপর ফতোয়া হবে? জাহিরের রেওয়ায়াতের উপরে জাহিরুর রাওয়ায়াতের উপর কি হবে, ফতোয়া হবে। তাইলে হবে। খোলাসা কথা হইল, আমরা প্রথম উসুল যেটা আলোচনা করলাম কি ভাই, প্রথম উসুল রাজে কোলের উপর কি হবে, ফতোয়া হবে, মারজু কোলের উপর কি হবে না, ফতোয়া হবে না। তার 2টা উদাহরণ দিয়েছি, একটা মেসওয়াকের উদাহরণ আর একটা বেতের নামাজের উদাহরণ। এবং প্রথম উসুলের দ্বিতীয় অংশ যে জহের রায়াতের উপর কি হবে, ফতোয়া হবে। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জহের রায়াতের বিপরীত কোনো মাসালাকে প্রাধান্য না দেওয়া হয়। তারও 2টা উদাহরণ পেশ করলাম, একটা হচ্ছে একাধিক কাজা নামাজ যদি হয়ে থাকে তখন আজান একামত লাগবে কি না। লাগবে। দ্বিতীয় উদাহরণ দিলাম জমিন বর্গা দেওয়ার ক্ষেত্রে, কে জমিন কে বর্গা বর্গা দেওয়ার দেওয়ার ক্ষেত্রে। ক্ষেত্রে। কথা কি ভাই বুঝা আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। করে না বুঝি বুঝে আগেটা বুঝা। আসলে জিজ্ঞাসা করবেন। জি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না বুঝে আসলে
আপনারা যখন ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যে যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক দিবেন, পছন্দ হইলে কি দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, তারপর কমেন্ট থাকলে কি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। জি ইনশাআল্লাহ। কথা কি ভাই বুঝা আসতেছে? জি ইনশাআল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে আমি আপনাদের কথা আমি বুঝতে পারবো যে কে কি প্রশ্ন করতেছেন, হ্যাঁ, জি কে কি বলতেছেন, সেখানে কমেন্ট করবেন যে জি হুজুর এখানে বুঝলাম না, আপনি কি কইলেন, আপনার জি। গ্রামের ছেলে, ভাষাও তো বুঝি না আপনার। আরে কিরে ভাই, হুজুর, আমাদের খুলনার ভাষার থেকে তো আপনাদের ভাষা অনেক সুন্দর, প্রায় যশোরের ভাষার মতো হয়ে গেছে আপনাদের ভাষা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আপনাদেরকে বলেছিলাম যে প্রথম উসুলের দ্বিতীয় শের থেকে দ্বিতীয় উসুল বের হয়েছে, এটা বলছিলাম না, খেলা আছে, কথা জি কয়েন। হ্যাঁ, আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইউরাজ্জিহু খেলাফা যালিকা খেলাফা যাকা ফালাম। তাইলে কি বলছে, অথবা জহেরাতের ফতোয়া হইবে কখন, যদি জহেরের রেওয়ায়তের বিপরীত কোন মাসালাকে প্রাধান্য না দেওয়া হয়। এবার নোয়াখাইলা প্রশ্ন, যদি জহের রেওয়ায়তের খেলাফ কোন মাসালাকে যদি প্রাধান্য দেওয়া হয় তখন কার উপর আমল হবে? এই ভাই, জহের রেওয়ায়তের উপর হবে না গায়রে জহের রেওয়ায়তের উপর হবে? এই ভাই, প্রশ্ন বোঝা আসছে? জি রাকিব ভাই না, আলহামদুলিল্লাহ। প্রশ্ন জি বোঝা আসতেছে? আলহামদুলিল্লাহ। তাহলে জি জি এবার আমরা এই আলোচনা করার আগে সুস্পষ্টভাবে দ্বিতীয় উসুলটা ভালো করে জেনে নেই এবং তার জেহেনের মধ্যে কি করে ঢুকাই। দ্বিতীয় উসুল হইল, ঠিক আছে ভাই, দ্বিতীয় উসুল কি, যদি কোনো মাসালা এরকম হয়, ঠিক আছে, যদি কোনো কি কি কোন, দ্বিতীয় উসুলের খোলাসা হইল গায়রে, কখনো কখনো গায়রে জহেরুল রায়াতের উপর কি হবে, ফতোয়া হবে। কি বললাম, বলেন বলেন। জি, কখনো কখনো গায়ের উপর কি হবে, ফতোয়া হবে। হবে। জি এটার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা বুঝি, এইভাবে বুঝি যে, বা উসুলটা এইভাবে সহজে বুঝে ফেলি। যদি কোনো মাসালা এরকম হয় যেখানে কোনো ইল্লতের উপর ভিত্তি কইরা, ঠিক আছে, যেখানে কোনো ইল্লতের উপর ভিত্তি কইরা যদি জহেরাতকে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে, আর মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম, কি মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম, যেমন কুদরিওয়ালা, সাহেবে হেদায়াওয়ালা, আল্লামা ইবনুল হুমাম রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবুকা রহিমাহুমুল্লাহ তাআলা, তারা যদি, তারা যদি গায়রে জহেরাতের উপর কি দেয়, সুস্পষ্ট ভাবে কি দেয়, ফতোয়া দেয়, ওই সময় মুকাল্লিদের জন্য জরুরি হইল, হ্যাঁ, এবং উলামায়ে মাযহাবের জন্য জরুরি হইল, তখন তারা কি করবে, জহেরুর রেওয়ায়তকে ছেড়ে দিয়া গায়রে জহের আমল করবে এবং গায়রে জহের উপর কি করবে, ফতোয়া দিবে। কথা কি বোঝা আসছে? দ্বিতীয় উসুল কি বললাম ভাই, বলেন তো, দ্বিতীয় উসুলটা কি বললাম, বললাম, বলেন বলেন। দ্বিতীয় উসুল হইল গায়রে জহরাত উপর কি দিবে, ফতোয়া দিবে, নাকি গায়রে জহরের উপর ফতোয়া দিবে। এটা এটা কখন, যদি কোনো মাসালা এরকম হয় যেখানে কোনো ইল্লতের ভিত্তিতে জহেরাতকে ছেড়ে দেওয়া হয় এবং মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম যদি গায়রে জহরের উপর কি দেন, সুস্পষ্টভাবে কি দেন, ফতোয়া দেন, তখন ওই যে মাযহাবের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম, মানে যেমন কি বললাম, কুদরিওয়ালা, সাহেবে হেদায়াওয়ালা, আল্লামা ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবুগা রহিমাহুমুল্লাহ তাআলা, এরা যদি গায়রে জহেরাতের বিপরীত গায়রে জহেরাতকে কি দেন, প্রাধান্য দেন, তখন আমাদের জন্য, মুকাল্লিদের জন্য জরুরি হয়ে যাবে তখন গায়রে জহের উপর আমল করা, গায়রে জহের উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। কথা ক্লিয়ার? জি ভাই, কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে জি এই এই উসুলটা কই থেকে পাইলাম, কথা কন না,
ওয়ালাম ইরাজিহু খেলাফা জাকা ফালাম, এখান থেকে পাইছি। মাফহুমে মুখালাফাত হিসেবে কি পাইছে? হ্যাঁ, মাফহুমে মুখালাফাত হিসেবে এরে মাফহুম থেকে মাফহুমের শর্ত। আমরা 33 নাম্বার উসুল এই কিতাবের বর্ণনা করবো মাফহুম নিয়া। কি নিয়া? মাফহুম কাকে বলে, মাফহুম কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের বিধান কি, এবং প্রত্যেক প্রকারের উদাহরণ কি, এই নিয়ে বিস্তারিত কি হবে, আলোচনা হবে। মাফহুমে মুখালাফাত 5 প্রকার, সেখানে আলোচনা করব। 1 নাম্বার প্রকার হচ্ছে মাফহুমে শর্ত। কি ভাই? মাফহুমে শর্ত। তাহলে প্রথম উসুলের শর্ত লাগাইছিল ওয়ালাম ইরাজিহু খেলাফা জাকা, যদি জহের রাওয়ায়াতের খেলাফ যদি কোনো মাসালাকে প্রাধান্য দেওয়া না হয়, এই শর্ত লাগাইছিল। তাহলে এবার হইলো যদি যদি শর্ত যদি প্রাধান্য দিয়ে থাকে, তাহলে তখন আর জহের রাওয়ায়াতের কি হবে না, ফতোয়া হবে না। তখন কি হবে? গায়রে জহের রাওয়ায়াতের কি হবে, ফতোয়া হবে। এই যে হবে। মাফহুমের মুখালাফাত বা মাফহুমের শর্ত থেকে এই দ্বিতীয় উসুল এখানে কি করা হয়েছে, দ্বিতীয় উসুল এখান থেকে বের হয়েছেন। ঠিক আছে? তাইলে হ্যাঁ ফাতেমা, ফকির মানে এবারতের ফাতেমা মধ্যে বিলেত্তেফাক হুম, শোনো। মাফহুমে মাফহুমের শর্ত এটা হচ্ছে কি ভাই, মাফহুমের শর্ত এটা গ্রহণযোগ্যতা আছে। ঠিক আছে? যেটার আলোচনা কি আসবে বলা, বিস্তারিত তাফসিল কি আসবে, সামনে আসবে নাকি? তাহলে দ্বিতীয় উসুল কই থেকে পাইলাম? এই শেরের মাফহুমে মুখালাফাতের মাফহুমের শর্ত থেকে কি পাইলাম? দ্বিতীয় উসুল পাইলাম। স্যার করে শীত আচ্ছা জানেন ভাই, কি? এবার এই ভাই কথা বলতেছেন আপনারা, আমার সাথে কথা বলেন না। এই ভাই, কারো যদি কথা বলার প্রয়োজন হয় দর্শে চলাকালীন, তাহলে কার সাথে বলবেন? আপনার আপনার সাথে সাথে হুজুর। হ্যাঁ ভাই, নামাজের মধ্যে তো বান্দার আল্লাহর মাঝে কি হয়, কথা চলতে থাকে কথা নাকি? হয়। জি, জি। আরবি তাহলে ভাষা। দর্শের মধ্যে উস্তাদ আর ছাত্রের মাঝে কি চলবে, কথা চলবে। বাহিরের লোকের সাথে কি চলবে না, কথা চলবে না। কথা কথা তো চলবে না। নামাজের মধ্যে জি, আল্লাহ এবং বান্দার মাঝে কথা ছাড়া অন্য লোকের সাথে কথা বললে নামাজ ফাসেদ হয়ে যায়। এই যে দর্শ জি, ফাসেদ হয়ে যাবে। জি, জি এই যে কি উস্তাদ হয়ে জি, যাবে গা? দর্শ ফাসাদ জি হয়ে হুজুর। যাবে। ফাসেদ হয়ে যাবে, কথা ভালো করে বুঝছেন? জি জি। হুজুর। এবার তাহলে বোঝা গেল কখনো কখনো গায়রে জোহরের উপর ফতোয়া ফতোয়া। দিতে হয়। হ্যাঁ, এবং ওর উপর কি করতে হয়, আমল করতে হয়। তার একটা উদাহরণ দিতে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে। দিব না সময় শেষ? না জি হুজুর উস্তাদ, দেন। দেন উস্তাদ জি। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে একটা সংক্ষিপ্ত দিয়ে উদাহরণ দেন। দেই। জহেরে মাযহাবের মধ্যে আছে মহিলাদের, এই জহেরে কাফ মানে মহিলাদের হাতের যে জহেরি অংশ কোনটা, হাতলি। মহিলাদের কি ভাই, এই যে হাতের এই যে হাত না, এটা কি কয়, জহেরে কাফ। এই যে জি। মহিলাদের হাতের যে হাতলি যেটা বলা হয়, মানে উপরের অংশ, পিঠ, হাতের যে পিঠটা জি, আছে, এটা কি সতরের অংশ কি না? জহেরে মাযহাবের মধ্যে আছে এটা সতরের অন্তর্ভুক্ত। ঠিক আছে? কি আছে ভাই? সতরের অন্তর্ভুক্ত, জহেরে সতরের মাযহাবের। এটা অন্তর্ভুক্ত, মানে এটা ঢাকে রাখতে হইব। কি করতে হবে, এটা ঢাকে রাখতে হবে। ডাইরেক্ট। আর ফতোয়ায়ে খানিয়ার মধ্যে আছে বা ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে এটা সতরের অন্তর্ভুক্ত নয়। এটা কি নয়, সতরের সতরের অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত নয়।